আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। পুঁই শাকের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক চচ্চড়ি। মিষ্টি কুমড়া এবং পুঁই শাক দিয়ে এই চচ্চড়ি রান্নাটা খুবই টেস্টি হয়, ভাতের সাথে দারুণ লাগে। খুবই মজাদার একটি রান্না। এখনও যারা এভাবে মিষ্টি কুমড়া পুঁই শাক চচ্চড়ি ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখবেন, সকলে ভীষণ পছন্দ করবে খেতে। তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব। এখানে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 3টা, আর সাথে কাঁচামরিচ নিয়েছি বেশ অনেকগুলো। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, এখানে কোনো শুকনো মরিচ অ্যাড করব না। একটু ঝালঝাল করে রান্না করব শাক চচ্চড়িটা, যার কারণে মরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। কাঁচামরিচ এবং পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। পানি দিয়ে দেব, লবণ দিয়ে দেব স্বাদ মতো, হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। হলুদ এবং ধনিয়া হাফ চা চামচ করে দিলাম। আর দিয়ে দেব 1 চা চামচের মতো রসুন বাটা। নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিলিয়ে নেব। এখন এই মশলার মধ্যে আমি কেটে রাখা পুঁই শাক দিয়ে দেব। পুঁই শাকের ডাটা সহ নিয়েছি, ডাটার আঁশ ফেলে দিয়ে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পুঁই শাকটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার সাথে শাকটা নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব। আমি এখানে যে পরিমাণে শাকটা রান্না করছি মশলাটা সেভাবেই অ্যাড করেছি। শাকের পরিমাণ বুঝে এখানে মশলা অ্যাড করতে হবে। শাকটা একটু কষিয়ে নেব। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে শাকটা আমি কষিয়ে নিয়েছি কিছু সময়। এখন এই শাকের মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়া এবং আলু। ছোট্ট একটা আলু কেটে নিয়েছি, আর সাথে একটু মিষ্টি কুমড়া। আলু এবং মিষ্টি কুমড়া আমি এরকম একটু লম্বা মোটা টুকরো করে কেটে নিয়েছি। পুঁই শাকের সাথে মিষ্টি কুমড়া মিলিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়া বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে, তবে পুঁই শাকের এই নিরামিষ চচ্চড়িটা একটু মিষ্টি কুমড়া বা বিভিন্ন ধরনের সবজি মিলিয়ে, যে সবজিগুলো শাকের সাথে মানানসই হয়, এরকম সবজি দিয়ে এই পুঁই শাক চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। আমি এখানে কোনো পানি দেব না, আর প্রথমে যে পানিটুকু দিয়েছিলাম এই পানিতেই রান্না হয়ে যাবে। উপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে যেন পুঁই শাকের ডাঁটা এবং মিষ্টি কুমড়াগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে। পুঁই শাক মিষ্টি কুমড়ার চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি টানিয়ে মাখো মাখো করে নিয়েছি। এখন চচ্চড়িটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া পুঁই শাকের চচ্চড়ি। সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে এই শাক চচ্চড়িটা। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই পুঁই শাকের চচ্চড়ি রান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।